তোমার কষ্ট আর কি হয়েছে আমি একটু তোমাকে বলতে চাই। ও বিলাল, তুমি তোমার বাবারে দেখেছো নি? বলে হুজুর আমার বাপরে আমি দেখেছি। আমার নবী বুবায়া বুবায়া কান্দে আর কয় বিলাল রে, তুমি তোমার বাবারে দেখেছো? আর আমি নবী আমার বাবারে এই দুনিয়াতে দেখতে পারি নাই। আল্লাহু আকবার। তুমি ইয়াতীম হো বিলাল, আমিও ইয়াতীম। আইরে বিলাল আমি নবীর বুকে আয়। আল্লাহু আকবার। আমার নবীর সাথে বুক মিলাইছে বিলাল। বিলাল যখন কালেমা পয়রা রওনা দিছে রে ভাই, এইবার বিলাল বাজারে যাই বলে কুল হুয়াল্লাহু আহাদ। বিলাল মাঠে যাই বলে কুল হুয়াল্লাহু আহাদ। বিলাল বাড়িতে যাই বলে কুল হুয়াল্লাহু আহাদ। এলাকার লোকেরা ডাক দিয়া কই বিলাল তুমি কালেমা পড়ছো নি? বলে আমি কালেমা পইরা পালাইছি। এইবার জনগণ যাইয়া মুনিবের কাছে বিচার দেয়। ও মুনিবি গো, তুমি এলাকায় ঘুরে কিসের দাওয়াত দিবা? তোমার ঘর তো তুমি ঠিক করতে পারো নাই। বলে কারণ কি? বলে তোমার যে গোলামের বেটা গোলাম আছে গো, বিলাল তো কালেমা পইরা পালাইছে। ও মায়া ডাক দিয়া কই বিলাল রে, ও বিলাল তুমি কালেমা পড়ছো নি? বিলাল ডাক দিয়া কই মনিবের বেটা মনিব, সকালবেলা সূর্য ওঠে যেমন সত্য, আমি বিলাল কালেমা পড়ছি এটাও সত্য। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আচ্ছা ভাই বলো দেখি রাত্রি কেন কালো? সূর্য মামা কোথা হতে পাইল এত আলো? আচ্ছা ভাই বলো দেখি রাত্রি কেন কালো? সূর্য মামা কোথা হতে পাইল এত আলো? কোকিল কেন এত কালো ফর্সা কেন বাবা? কোকিল কেন এত কালো ফর্সা কেন বাবা? চিনি কেন এত মিষ্টি তেঁতুল কেন? ডিমগুলো সব একই রকম, পার্থক্য নাই মোটে। সাদা কালো বাচ্চাগুলো কেমন কইরা ফোটে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার বিলালের মুনিব ডাক দিয়া কই বিলাল রে, কালেমা সাইরা দিবি বিলাল, নইলে তোমার জীবন দিতে হইব। বিলাল ডাক দিয়া কই মুনিবের বেটা মুনিব, আমি জীবন দিতে পারবো গো, কিন্তু কালেমা ছাড়তে পারবো না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কালেমার পাওয়ার আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? বর্তমান সময় কালেমার পাওয়ার আর দেখা যাচ্ছে না। কুষ্টিয়ার জমিনে মুফতি আমির হামজাল্লাহকে আমি মাহফিল করলাম। ওখানে একজন না দুইজন নয়, ওখানে দেখলাম প্রায় 1000 মুসলমানের সন্তান খ্রিস্টান হয়ে গেছে। ওখানকার ইমাম সাহেব আমাকে বলতেছে হুজুর আমরা কিছু মানুষকে দাওয়াত দিয়ে ফিরাইছি, আর বাকিটিকে এখনো আমরা দাওয়াত পৌঁছাইতে পারি নাই। তাহলে মুসলমানের সন্তান হয়ে খ্রিস্টান হয়ে গেছে। এবার চিন্তা করেন ইমান কি আর আছে? আমার নবী তো এমনি এমনি করে, এই ভাই আপনি অনেক গেছেন গা, আসেন আসেন আসেন। আমার নবী তো এমনি এমনি বলে নাই। আমার নবী বলছে শেষ জামানায় হাতের তালুতে আগুন রাখা সহজ হবে, কিন্তু ইমান রাখা কয় না। আপনারা বলে হাতের তালু থেকে আগুন রাখা যাবে? হ্যাঁ সম্ভব? অথচ আমার নবী বলছে এটা সহজ, ইমান রাখা কঠিন। যাই হোক, আমি যে আলোচনাটা ধরছি আলোচনাটা আগে করি, যদি সময় পাই আমি বলবো। আল্লাহ কবুল করুক সবাইকে আমিন। বন্ধুরা রে আমার, এইবার বিলালের উপর অত্যাচার শুরু হয়ে যায় রে। বিলালের হাতটা বাইদা বালাইছে, বিলালের পাটা বাইন্দা বালাইছে। বিলাল রে এত কষ্ট দেয়, বিলাল রে চাবুক দিয়া পিটাইয়া, গলার ভিতর রশি লাগাইয়া, খেজুর গাছের রশি লাগাইয়া, এইবার বিলাল রে মরুভূমি বালির ভিতরে হাজরায় হাজরায় টা দেব।
আমার নবীর সাহাবীরা ডাক দিয়া কইয়া রাসূল আল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, বিলাল তো রাত্রিতে পাগলামি করে। আমার নবী কই কেমন পাগলামি করে? বলে হুজুর বিলাল নিজেও ঘুমায় না, আমাদেরকেও ঠিক মতো ঘুমাইতে দেয় না। আবার মাঝে মাঝে দেখি বিলাল কোরআন শরীফ পড়ে, কিন্তু এই পড়াটা আসতে পড়ে না। বলে কেমনে পড়ে? বলে বিলাল কোরআন শরীফটা জোরে জোরে পড়ে, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। হামিম তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল হাকিম। মা খালাকানাস সামাওয়াতি ওয়াল আরদা মা বাইনাহুমা ইল্লা বিল হক ওয়া আজালিন মুসাম্মা ওয়াল্লাযীনা কাফারু আম্মা উনজিরু মু'রিদুন। কুল আরাআইতুম মা তাদউনা মিন দুনিল্লাহি আরুনি মাযা খালাকু মিনাল আরদি আম লাহুম মুশরিকুন বিস সামাওয়াতি ইতুনি বিকিতাবিম মিন ক্বাবলি হাযা ওয়া যারাতুম মিন ইলমিন ইন কুনতুম সাদিকিন। ومن أضل ممن يدعو من دون الله من لا يستجيب له إلى يوم القيامة وهم عن دعائهم غافلون. وإذا حشر الناس كانوا لهم أعداء وكانوا بعبادتهم كافرين. وإذا تتلى عليهم آياتنا بينات قال الذين كفروا للحق لما جاءهم هذا سحر مبين. কোরআনের ভিতর মজা আছে না নাই? সাহাবীরা কয় হুজুর বিলাল জোরে জোরে পড়ে। আমার নবী ডাক দেয়া কয় সাহাবীরা আমার বিলালরে ডিস্টার্ব করো না, কারণ তোমরা কালেমা পড়ছো, আমার বিলালও কালেমা পড়ছে, কিন্তু বিলালের কালেমাটা পড়তে যায় বিলাল যেই কষ্ট করছে, আমার বিলালরে আর কষ্ট দিও না। আল্লাহু আকবার। আমার বিলালের যেভাবে মন চায় সেইভাবে পড়বে, বিলালরে ডিস্টার্ব করা যাবে না। আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার এই বিলালের কষ্টের জীবনে শুই না জারে ভাই, বিলালের বুকের উপর চাপা দেয়, যুদ্ধের বর্মটা পরায় দেয়। কিতাবের ভিতরে আসে যুদ্ধের বর্ম যাকে লোহার জামা বলে, এই লোহার জামাটা পরাইয়া বিলাল রে রোদের ভিতর শোয়া রাখে। এই বেঈমান বিলাল রে খাইতে দেয় না, ঘরের ভিতর বন্দি করে পালায়, পরের দিন বের করে আবার কষ্ট দেয়। আরে কষ্ট করে জ্বালাইয়া বিলালকে এবার কষ্ট করে গরমের ভিতর পালাইয়া দেয়। বিলালের পিঠের ভিতরে এইবার আগুনের তাপ লেগে যায়, বিলালের পিঠের চামড়া পুইরা যায়, গোশতগুলো পুইরা যায়, হাড্ডির সাথে যখন লাগিয়া গেছে গো, বিলাল দুইটা চোখের পানি পালাইয়া ডাক দিয়া কই মনিবের বেটা মনিব, আর মাইরো না, তোমার কি মায়া লাগে না? এই বেঈমান এইবার গরম জুতা পইরা বিলালের বুকের উপর দাঁড়াইয়া গলার ভিতরে একটা চাপ মাইরা দিছে গো। বিলাল বলে কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ। এই বেঈমান আবার গলার ভিতরে যখন একটা চাপ মাইরা দেয় পা দিয়া, এমনি একটা গলার ভিতর থেকে জিহ্বাটা বের হয়ে যায়। গলার ভিতর থেকে জিহ্বাটা যখন বের হয়ে যায়, এই বেঈমান জিহ্বাটা দইরা পালাইছে। বিলাল তুমি শুধু বলো কুল হুয়াল্লাহু আহাদ, আর বলতে পারবা না, আমি তোমার জিহ্বাটা এখন পুরাইয়া দেব। এই বইরা লোহার একটা কড়া দিয়ে জিহ্বাটা ফুটা কইরা পালায়। তারপর বিলাল দুইটা চোখের পানি পালাইয়া মুখ দিয়ে বলতে পারে না, ইশারা দিয়া বোঝাই বুদি আমার জিহ্বা পুরাইয়া কি করবা? আমার মনের ভিতর দিকে বলবো কুল হুয়াল্লাহু আহাদ, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এই বিলাল রে নবীর দরবারে নেওয়া হয় রে ভাই। লম্বা একটা ঘটনা আমি সংক্ষিপ্ত করে মূল পয়েন্টটা আপনাদের মাঝে বইলা যায়, এই লম্বা ঘটনা আমি বইলে শেষ করতে পারবো না। বিলাল যখন নবীর দরবারে যায়, আমার নবীর দরবারে বিলাল সময় কাটায়, লম্বা একটা ঘটনা। এই খেলা আমার নবীর ইমামতি করে, আমার রহমাতাল লিল আলামিন নবী ইমামতি করে।
আরে বিলালে মুয়াজ্জিন হয়ে যায়। ইসলামের প্রথম মুয়াজ্জিন হলো বিলাল। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই বিলালের মুয়াজ্জিনটা এইবার লম্বা ঘটনা আমি কেমনে বুঝাই রে ভাই। আমার নবী যখন যাইবে আল্লাহর বাড়ি মিরাজে যাইয়া, এইবার নবী আমার তাকায় দেখে জান্নাতের ভিতর বিলালের আওয়াজ পাওয়া যায়। আমার নবী ডাকে দিয়া কয়, আল্লাহ আমি বিলালরে রাইখা আসলাম দুনিয়ায়, অথচ জান্নাতের ভিতর পায়ের আওয়াজ পাই। আল্লাহ ডাকে দিয়া কয়, বন্ধু আপনার বিলাল এমন আমল করে রে বন্ধু, সেই আমলের কারণে আমি আল্লাহ খুশি হইয়া বিলালের পায়ের আওয়াজ ছাড়াই জান্নাতে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বিলাল যে আমলটা করছে আপনারা নিতে রাজি আছেন? আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। আমরাও তো নামাজ পড়ি ভাই, কিন্তু আমাদের নামাজের ভিতরে এই মজা নাই। বিলাল যে মজা পাইতো, কথা কোন ঠিক, সাহাবীরা যেই মজা পাইতো। এখন তো ফতুয়া আপনারা খুব শুনতেছেন, ফতুয়া দেওয়া হয় যে নামাজ পড়লে জান্নাত। আপনারা শুনছেন আল্লাহ বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে। আর এমনও নামাজীওয়ালা আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে আবার গোপনে সুদের ব্যবসা করে। কথা বল না, কে আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ পড়ে, ফজরের নামাজ পড়া ও মাথার টুপি মাথায় দিয়ে ক্ষেতের আইল সুদা করার লেগে কোদাল নিয়ে যায়। ক্ষেতের আইল ছাড়তে ছাড়তে আর একজনের ক্ষেতের ভিতর আধার ঢুকে গেছে। জোহরের নামাজের আজান দিলেও দৌড় করে সামনের কাতারে দাঁড়ায়, কয় কাতার সোজা করো। কি কয়? কাতার সোজা করো, নইলে নামাজ হইব না। তুমি বদমাইশি করে জাগাবো না। হেই, কাতার সোজা করো এটা বোঝো, ক্ষেতের আইল সোজা করা লাগবে এটা বোঝো না। আসলে নাই? এই কথা বললে আবার অনেকের গায়ে আগুন জ্বলে, হুজুররা খারাপ, হুজুর ঘরে কথা ভালো না, এরকম অনেকের গায়ে লাগে কে লাগে না। আমার কথা হলো তুমি আমার বিরুদ্ধে যতই বলো সমস্যা নাই, আমার হক কথা বলতেই হবে। কথা কোন ঠিক কিনা? সারা জীবন করলি রে তুই যেই মোল্লা রে গিনা, মরার পরে কাজে লাগবে একবার ভাবলি না। সারা জীবন করলি রে তুই যেই মোল্লা রে ঘিনা, মরার পরে কাজে লাগবে একবার ভাবলি না। এই মোল্লা না থাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা না থাকিলে তোর মার বিয়া হইতো না। এই মোল্লা রে সারা তোকে কবর দিব না, এই মোল্লা রে সারা তোকে দাফন দিব না। একদল লোক আছে খালি হুজুরের বিরুদ্ধে কথা কয়, আসলে নাই? এ ভাই, ইমাম সাহেবের উপরে সেই নজরটা দেয়, ওই নজরটা যদি নিজের সন্তানের উপর দাও, আমি ফতোয়া দিয়ে গেলাম তোমার সন্তান সাধারণ সন্তান থাকবে না, সে আল্লাহর ওলি হয়ে যাইব। কারণ একদল লোক আছে খালি হুজুরের ভুল ধরার চিন্তা করে, আসলে নাই? হুজুর জোরে আটলি দোষ, হুজুর আস্তে আটলি দোষ। যদি লম্বা জুব্বা বানায় কয় কাপড়ের দাম বাড়াইছে, যদি ছোট পাঞ্জাবি পরে কয় টেডি হুজুর কাঠমোল্লা। আসলে নাই? হুজুর যদি একটু জোরে আটে কয় কি, কয় মনে হয় দাওয়াত পাইছে। আবার আস্তে আটলি কয় এ পরের বাড়ি খাইছে, দেওয়া এটাই পারে না। জ্বালা আছে নাই? ওরা ভালো হয় যদি বাপ মা মরে, তাছাড়া ভালো হয় না। বাপ মা মরলে তখন সিটারি করে পারে না। আইসা কয় হুজুর আব্বা মরছে, আছে নাই? মানে হুজুরের কাছে এসে কান্দে, কি লাগে তাকে জানেন? ওর ইমামতি করার ক্ষমতা নাই, ও সিটার। নিজের বাপের জানাজা নিজে করতে পারে না, নিজের বাপের জানাজায় যায় নিজে ফাঁকি দেয়। আচ্ছা আপনারা বলেন যে আপন বাপের জানাজায় যা সিটারি যে করে, যে বাপের জানাজায় ফাঁকি দেয়, ইয়ার চাইতে সিটার কি আর কেউ আছে? ও যায় বাপের জানাজায় দাঁড়াইছে, কিচ্ছু জানে না। ওজুর ফরজ কয়টি, গোসলের ফরজ কয়টি, কিচ্ছু জানে না। ইমাম সাহেব নামাজ পড়াইব, ও যায় পিছনে দাঁড়াইছে। ঠিক তো কইবে না? এটা উচিত কথা, কথা কোন ঠিক কিনা? নামাজ তো জীবনে পড়েই না। বাপ মরছে 3 দিন নামাজ পড়া লাগবে, বোঝেন নাই? 3 দিন কবরস্থান পানি দিবার যায়, আছে না নাই? এই 3 দিন কবরস্থানে পানি দিব, 3 দিন নামাজে যায়। এর আগে কোনোদিন যায় না মসজিদে, ও 3 দিন নামাজে যায় আর সামনের কাতারে দাঁড়ায়। ওর নামাজের মডেলটা কি?
পেট তো একটা বানাইছে সুদ খায়া, এবার সামনের কাতারে দা নামাজ পড়ে। ইমাম সাহেব চিন্তা করে, কিরে জীবনে এত নামাজ পড়লাম, রোজার মাসে খতম তারাবি পড়াইলাম, পুরো কোরআন শরীফ পড়ে তামা তামা করে ফেলাইলাম, এত কষ্ট হয় না ভাই? কোন সূরা পড়ে?